বাবা কত জ্বর এসেছিল, কেন এত জ্বর এসেছিল বাবা তোমার? কি গো বলো, এত জ্বর কেন এসেছিল? মা তোমার ফেভারিট গান হচ্ছে বাবা? হ্যাঁ গান শুনছো তুমি বসে বসে? হ্যাঁ মামা কি গো? নমস্কার, আজকে আরও একটি নতুন দিন, আর আমিও চলে এসেছি আমার এই ছোট্ট সংসারের সুখ দুঃখের মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। জীবনটা কি অনিশ্চিত, তাই না বলুন? হঠাৎ করে কোথাও কিছু নেই, মাম্মামের শরীরটা খুব খারাপ হয়ে গেল, সাথে আবার আমিও মারাত্মক রকমের সর্দি কাশি বাঁধিয়ে বসে আছি। প্রথমেই আপনারা শুনলেন মাম্মামের শরীর খারাপের কথা। আসলে হয়েছে কি, কাল দুপুর থেকে হঠাৎ কি হলো জানি না, মাম্মাম যখন ঘুম থেকে উঠলো দেখছি খুব কাঁদছে। থার্মোমিটার দিয়ে দেখলাম বেশ জ্বর। হঠাৎ কি করে জ্বর এলো সেটাও বুঝলাম না, আমি নিজেও জানি না। অর্ণব তো অফিসে, ও আবার অফিসে তাড়াতাড়ি বলে চলে এলো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলে। দুপুরবেলাতেই দেখেছিলাম 101 মতো জ্বর ছিল, ডাক্তারের কাছে গিয়ে দেখলাম সেটা আবার 102 হয়েছে। যাই হোক, ডাক্তার তো ওষুধ দিল, আমিও নিজের জন্য ওষুধ নিয়ে এলাম। আর সকালবেলাতে আমার শরীরটা এত খারাপ দেখেই অর্ণব চলে গেছে কিচেনে চা বানানোর জন্য। ভাগ্যিস আজকে রবিবার, তাই অর্ণব বাড়িতে আছে, না হলে আমি আর মেয়ে যে কি করতাম আমি সত্যিই জানি না। এক আধ দিন যদি কেউ মুখের সামনে এরকম সুন্দর করে চা বিস্কুট ধরে বেশ ভালোই লাগে, তাই না? চুনুর নাচ দেখবো, চুনু নাচ করবে, চুনু নাচ করছে, চুনু নাচ করছে। উড়ি উপরে উড়ি উপরে উড়ি উপরে উড়ি উপরে, যা পাচ্ছে। সব বিস্কুট গুলো নিয়ে নিচ্ছে, দেখো আমার সব বিস্কুট নিয়ে নিচ্ছে আমার মাম্মা। হ্যাঁ কি করে বুঝবো আসবে কিনা বলো তো, কি করে বুঝবো এখন? দাও 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 দাও, আমি খাবো, দেবে না? আরে বলো, একটু শরীরটা ঠিক হয়েছে কি হয়নি, ও শুরু হয়ে গেছে দুষ্টুমি। কি করবে বুঝতে পারছিস না নাকি? আরে বেচাটার হাত থেকে তুমি নিয়ে নিলে, ওইটা নিয়ে ঠুকবে না। এগুলো কি করছো বাবা তুমি? খাবারটা ঝেড়ে দেবো, আর কি করবো? আমি কিন্তু রিজনটা কিছু বুঝতে পারলাম না, কি করে 103 জ্বর এলো। কোন মানে মানুষের সর্দি লাগে কিছু একটা হয় তারপরে, না তো কিছুই হয়নি। দুবার বমি করলো না, ওরা তো জ্বর এসছে না কিছু যদি ইনফেকশন ওখানে কিছু হয়েছিল তো বেরিয়ে গেল, এরকম হতে পারে। এখন পুরো কিওর হয়নি না, তখন না। কালকে খেয়েছে যেমন সকালে উঠে দুধ খায়, সেরেল্যাক খায়, তারপরে অ্যাপেল পিউরি খায়, ওরকমই খেয়েছে। অ্যাপেল পিউরি করছে না, অ্যাপেল গুলো দেখে নেবে, অ্যাপেল গুলো কোনো অ্যাপেলের মধ্যে কন্টামিনেশন থাকবে, পোর্শনটা কেটে দেবে একদম। কোনো কন্টামিনেশন वाला অ্যাপেল আমি ওকে দিই না, ক্লিয়ার অ্যাপেল ছিল। যেমন অ্যাপেলটা কেটে পিউরি বানিয়ে দিই ওরকম দিয়েছি, ওটা খেয়েছে, তারপরে আবার দুধ খেয়েছে। কালের ঠান্ডা ঠান্ডা ছিল বলে চানও করাইনি ওকে আমি। কাল টেম্পারেচারটা ডাউন হয়ে ঠান্ডা লেগে গেছে নাকি, কিন্তু টেম্পারেচার এত বেড়ে গেল। চাটা খেয়েছিস তো? হ্যাঁ শেষ করছে।
মা খাবে। ছেড়ে দাও বিস্কুটটা, ছেড়ে দাও বাবা। দাও দাও দাও, দেখো 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 দাও 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 দাও। ছাড়ছে না। এই যে ছেড়ে দিই। আপনারা তো শুনলেনই, ওর বাবা আর আমি কথা বলছিলাম। 103 মতো জ্বর এসে গেছিল ওর রবিবার দিনকারে ভোরবেলার দিকটাতে। তারপরে তো জলপট্টি করেছি, যাই হোক জলপট্টি করাতে জ্বরটাও কমে 100-র কাছাকাছি এলো। তার উপর শনিবার রাতের বেলাতে আবার দুবার বমিও করেছে। যতবার প্যারাসিটামলটা ওকে দেওয়া হচ্ছে ও দুবারই বমি করে তুলে দিল, যার জন্য জ্বরটা আরো বেড়ে গেছিল। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, করে দাও। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, পকায় ভালো থাকো, সুস্থ থাকো। মন্টুটা শরীরটা খারাপ হয়ে গেছে গো। কি হয়েছে হঠাৎ করে কে জানে। কি রে আবার অত আদরও করে দিতে হবে না আমার। বাবারে বাবারে, ছুঁ ছুঁ ছুঁ। আর এই যে এখানে আরো একবার থার্মোমিটারটা দিয়ে মেজার করে দেখছিলাম যে জ্বর কতটা আছে কি নেই, কেন ডাক্তারও বলেছিল বারে বারে থার্মোমিটার দিয়ে মেজার করে করে দেখতে যে জ্বর আছে কি না। আর অবশ্যই একটা চার্টে নোট ডাউন করে রাখতে, কেন প্রতি 1 ঘন্টায় যেহেতু আমি মেজার করছিলাম জ্বরটা, তো প্রতি ঘন্টায় কতটা টেম্পারেচার থাকছে সেইটা। মামা আমার শরীরটা ঠিক লাগছে একটু। সবকটা ওষুধ কি খেলো? মা তেতো ওষুধটাই বাকি রয়ে গেছে। পায়ের মোজা নুপুর সব খুলে ফেলেছে রে। একটু দুধ তুমি করছে, এই তো দুধ তুমি করছে। অত নাচে না, অত নাচে না। ওটাকে খেয়া বমি না করে দেয়। দেখ কি দেখ, খেনে 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 বাবা রে, এই দেখ এরাম ফেলে দিলি ওষুধটা। পেঁয়াজে হে লসুন হে, কত কত মানুষ হে, হি না না খেনে খেনে খেনে। টেস্টি টেস্টি ওষুধ, টেস্টি টেস্টি ওষুধ। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। হলো খেলো হয়ে গেছে। নইলে মোদের রাজার সনে মিলব। এই এগুলো কি করছিস তুই? এগুলো কি করছিস? একটু মনে হচ্ছে শরীরটা ঠিক লাগছে নাকি গর্ণবর, যে লাফালাফিটা যে এতটা করছে। লেগে যাবে বাবা, লেগে যাবে। কি করছে দেখো, লোটপট। অনেক উইক আছে, অনেক দাঁড়াতে পারছে না। মাম্মাম যতক্ষণ এখানে খেলা করছিল আর বাবার সাথে, আমি আমাদের রান্নাটা আর মাম্মামের জন্য খিচুড়িটাও বানাতে চলে গেছিলাম কিচেনে। ওকে আজকে বেশি ভারী কিছু দেবো না মাম্মামকে, শুধু হালকা করে একটু খিচুড়ি করে দেবো। আর আমারও শরীরটা ভালো নেই বলে তেমন কিছু বানাবো না, একটু ঝাল ঝাল করে মাছের বাটি চচ্চড়ি মতো বানিয়েছি আমি। এবার কিচেনে মাছটা ভাজতে বসিয়ে দেব, আর সাথে মাম্মামের খিচুড়িটাও বসিয়ে দেব। এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তেমন জ্বরের মুখে বেশ ঝাল ঝাল করে করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। যতটা ঝাল খাবেন ততটা কাঁচা লঙ্কা, একটু টমেটোগুলো বেশি দিলে ভালো হয়।
সাথে কেটে নেব আলুগুলোকে। ওই আলু ভাজার যে আলুগুলো হয় না, ওরকম লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেব। আর ওই মশলাটা তো বেটেই নিয়েছি। যেই তেলটা দিয়ে মাছটা ভেজেছিলাম সেই তেলটা এরকম একটা পাত্রে নিয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। আর নিয়ে নেব আলু ভাজার মতো করে কেটে রাখা আলুগুলোকে, সাথে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাগুলোকে। তারপরে দিয়ে দেব নুন, হলুদ, আর আপনি যদি আরও ঝাল খেতে চান তাহলে আরেকটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য। তারপরে দিয়ে দেব মাছটাকে, তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে, আর উপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা তেল। এই রান্নাটায় না একটু কাঁচা তেল দিলে আর তেলটা একটু বেশি ব্যবহার করলে বেশ ভালো লাগে খেতে, কারণ রান্নাটা হবে মাখা মাখা। আর ওই যে তেলটা হবে, ওই তেলটা দিয়েই ভাতটাকে আর কি মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চটজলদির টাইমে বা হাতে যখন একদমই সময় থাকে না, তখন কিন্তু এরকমভাবে মাছ রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আপনারাও আপনাদের বাড়িতে একদিন এইরকম বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদেরও অনেক ভালো লাগবে। দিয়ে গ্যাসটা বন্ধ করে গ্যাসের আঁচটাকে একদম কম করে দেব, আর বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো। তবে হ্যাঁ, বারে বারে ঢাকনাটা একটু খুলে খুলে দেখে নেবেন কেমন হয়েছে। আর এই যে রেডি একদম মাছের ঝাল। এদিকে মাম্মামের খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তাই খুব বেশি কিছু দেব না। সাধারণ মুগ ডাল আর গোবিন্দভোগ চালেরই খিচুড়ি বানাবো। এই খিচুড়িটা খেতে ও এমনিতে একটু ভালোবাসে। কোনো সবজিও আজকে অ্যাড করবো না, শুধু ঘি দেব আর স্লাইট একটু নুন দেব। আপনারা তো জানেন আমি ওকে একটুখানি নুন দিই, ও 9 মান্থ প্লাস হয়ে গেছে বলে। সাথে এই চালটা আর ডালটা ধুয়ে দিয়ে দেব। প্রেসারে সিটি মেরে ভালো করে সিদ্ধ হয়ে গেলে স্ম্যাশারে স্ম্যাশ করে ওকে খাইয়ে দেবো। যদি অবশ্য খুব একটা চেষ্টা জোর করব না ওকে খাওয়ানোর জন্য, ইচ্ছে হয় তবেই ও খাবে। মামকে আজকে কে পায়ে নুপুর পরিয়ে দিচ্ছে? মামের বাবা? নুপুরগুলো কে খুলেছিল? কে খুলেছিল নুপুরগুলো পা থেকে? এই কিরে, ঢুকিয়ে দিয়েছি ব্লাউজটা, লাগবে? দেখি তো কেমন ছুনছুনে নুপুর পড়েছে মামাটা আবার। ওরা বাবা মেয়েতে বসে যতক্ষণে গান শুনছিল, আমি ততক্ষণে চলে গেছিলাম রাতে রুটিটা করতে। আজকে রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তাই জন্য আর বেশি দেরি করব না। মামাকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, বাবাও খাচ্ছে। তো যারা আমার ভিডিওটা একদম শেষ অবধি দেখলেন, আশা করব তাদের আমার এই অগোছালো ভিডিওটাও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ওয়েদার চেঞ্জের সময় অবশ্যই নিজের এবং আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে সকলের অতিরিক্ত খেয়াল রাখবেন। এই ফিভারটা হলে কিন্তু ভীষণভাবে দুর্বল করে দিচ্ছে। আমি নিজের ক্ষেত্রেও দেখছি, মাম্মামের ক্ষেত্রেও দেখছি, প্রচণ্ড রকমভাবে আমরা দুর্বল হয়ে পড়েছি। সকলে ভালো থাকবেন। আজ তবে আসি, ধন্যবাদ।